আপনি সবেমাত্র 2 মাস হচ্ছে পেজ খুলছেন, আপনার ভিডিওতে ভিউজ নাই, আপনার পেজে ফলোয়ার নাই দেখে চিন্তা করতেছেন আমার দিয়ে কিচ্ছু হবে না। আসসালামু আলাইকুম। অনেক ভাইয়েরাই নতুন নতুন পেজ খুলছেন, সবেমাত্র কাজ শুরু করেছেন, তাদের জন্যই আমার এই ভিডিওটা। মনোযোগ সহকারে ভিডিওটা পুরাটা দেখবেন এবং গুরুত্বপূর্ণ কথাগুলো শুনে যাবেন। আসলে অনেকেই চিন্তা ভাবনা করতেছেন 2 মাস 3 মাস হচ্ছে পেজ খুলছেন, ভিডিওতে ভিউজ নাই, পেজে ফলোয়ার নাই, এজন্য নিজে নিজে ভেঙে পড়তেছেন, নিজের মনটাকে দুর্বল করে ফেলাইতেছেন, চিন্তা ভাবনা করতেছেন আমার দিয়ে কিচ্ছু হবে না। আসলে আপনার দিয়েই হবে। মনটাকে শক্ত করেন, মনোবলটা ঠিক রাখেন, লক্ষ্যটা ঠিক রেখে সামনের দিকে ধৈর্য ধরে কাজ করে এগিয়ে যান। আপনি সবসময় খেয়াল করবেন, যে সকল ভাইয়েরা এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করছে, যাদের আজকে লক্ষ লক্ষ ফলোয়ার, তারাও কিন্তু একসময় ঠিক এইরকমই ছিল। তাদের ভিডিওতে তো একসময় ভিউ ছিল না, তাদের পেজেও একসময় ফলোয়ার ছিল না। তারপরে কি করছে? তারা কি কাজ ছেড়ে দিছে? তারা কিন্তু কখনো কাজ ছাড়েনি এবং হাল ছাড়েনি। তো তাদের দেখে দেখে অনেক কিছু শিখতে হবে। তারা যে ভিডিওগুলো বানায়, তাদের ভিডিওগুলোর কোয়ালিটিগুলো দেখবেন, তাদের ভিডিওর যে টপিকগুলো, এই টপিকগুলো দেখবেন। বিশেষ করে ফর ইউতে যে ভিডিওগুলো চলে, এই ভিডিওগুলো বেশি করে দেখবেন। ফর ইউতে ভিডিওগুলো দেখলে, ওইসব ভিডিও দেখলে আপনি ভিডিও বানানোর টপিক খুঁজে পাবেন এবং ভিডিওর কোয়ালিটি কিভাবে বানায় এই জিনিসটাও আপনার মাথার মধ্যে আইডিয়া আসবে। তো এই সব চিন্তা ভাবনা আপনি যে করছেন যে আমি কাজ ছেড়ে দিব, কাজ বাদ দিব, আসলে এই চিন্তা ভাবনাটা বাদ দেন। অবশ্যই আপনার দিয়েও হবে, আপনিও পারবেন। শুধু ধৈর্য ধরেন, ধৈর্য ধরে মনোবলটা ঠিক রেখে কাজ করে সামনের দিকে এগিয়ে যান। ইনশাআল্লাহ অবশ্যই এখান থেকে আপনি সফলতা পাবেন। ফেসবুক কাউকে কখনো নিরাশ করে না, আপনাকেও করবে না। যার শুধু ফেসবুকের কিছু কিছু গাইডলাইনগুলো আছে, এই গাইডলাইনগুলো মানেন। আর প্রতিদিন আপনার একটা টাইম ফিক্স করে নেবেন, এই টাইম মতো আপনি প্রতিদিন ভিডিও আপলোড করবেন। প্রতিদিন 3টা করে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন, 2টা করে ট্যাক্স দিবেন, আর দুবেলা 2টা করে ফটো দিবেন। আর চেষ্টা করবেন হিস্টোরিতে প্রতিদিন একটা করে হিস্টোরি দেওয়ার জন্য। এইভাবে আপনি কাজ করে সামনের দিকে এগিয়ে যান। ইনশাআল্লাহ আপনার দ্বারাও অনেক কিছু হবে, আপনিও এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। শুধু মনটাকে ফ্রেশ করেন এবং মনটাকে শক্ত করেন, মনকে কখনো দুর্বল করবেন না। আপনি যদি মনকে দুর্বল করেন, তাহলে জীবনে কোনো জায়গা থেকে কখনো আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আপনি মনোবলটাই সবচাইতে বড় বল, ধৈর্যটাই হচ্ছে আপনার সফলতার চাবিকাঠি। এই জিনিসটা ভাই সবসময় মাথায় রাখবেন, এটা খেয়াল করে কাজ করবেন। ধন্যবাদ। আজকের ভিডিওটা ভাই এই পর্যন্তই। ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, অবশ্যই ভাই বাদারকে দেখার মতো সুযোগ করে দিয়েন।